প্রিপোজিশন একটা আতঙ্কের নাম। তো আমরা আজকে দেখব যে প্রিপোজিশন কত সহজে কত শর্ট টেকনিকে আমরা পড়তে পারি। আমরা দেখব প্রিপোজিশনের যে ন্যাচারাল ইউজেস এবং হচ্ছে আমরা দেখব যে সহজ ভাষায় আমরা যেগুলো যেভাবে কথা বলি এবং কথা বলার মধ্যে আমরা যেভাবে ব্যবহার করি বা আমরা দৈনন্দিন জীবনে যেভাবে সাধারণ প্রিপোজিশন ব্যবহার করি সেই যথাযথ প্রিপোজিশনগুলোর ব্যবহার আমরা আজকে এই চিত্র এবং বেশ কয়েকটি চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাবো। তো প্রথমে আমি যেটা একটু দেখাবো সেটা হচ্ছে আমাদের এখানে এই যে ডাউন টু দ্য স্টেয়ার্স মানে হচ্ছে কোনো একটা বল আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি, একটা বল সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে নিচে নামছে, তাহলে এটা ডাউন। ঠিক আছে, তাহলে ডাউনের দিকে মানে নিচের দিকে নেমে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ডাউন। আর একটা বল যদি সিঁড়ির দিকে উপরের দিকে বেয়ে বেয়ে ওঠে তাহলে এটা হচ্ছে আপ। ঠিক আছে, এটা এভাবে নিচে নামছে তাই এটা ডাউন, আর এটা হচ্ছে উপরের দিকে উঠতেছে তাই এটা হচ্ছে আপ। তাহলে আউট অফ, যখন আমরা দেখবো একটা বক্স থেকে একটা বল বাইরে বেরিয়ে যাচ্ছে তখন এটা হচ্ছে আউট অফ। ঠিক আছে, আউট অফ দ্য বক্স মানে হচ্ছে বক্স থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আমরা দেখবো যখন বাইরে থেকে একটা বল বক্সের মধ্যে ঢুকতেছে তখন এটা হচ্ছে ইনটু। ঠিক আছে, যখন বাইরে থেকে যখন একটা বক্স ভিতরে ঢুকতেছে তখন এর হবে ইনটু। ঠিক আছে, তাহলে আমরা যে জিনিসটা জানলাম প্রথমত হচ্ছে সিঁড়ি থেকে নিচে নেমে গেলে এটা হচ্ছে ডাউন, আর সিঁড়ি থেকে উপরে উঠলে সেটা হচ্ছে আপ, বক্স থেকে বের হয়ে গেলে সেটা হচ্ছে আউট অফ, বক্সে ঢুকলে সেটা হচ্ছে ইনটু। ঠিক আছে, এরপরে যদি বক্সের ভিতরে অবস্থায় থাকে, এই যে এই বক্সের ভিতরে কিন্তু একটা বল আছে, তাহলে এটা হচ্ছে ইন দ্য বক্সের ভিতরে। যখন কোনো একটা বক্সের সাথে বক্সের উপরে কোনো একটা বল লাগানো থাকে, যখন কোনো একটা বক্সের উপরে বল টাচ অবস্থায় থাকে তখন এটা হবে যে অন দ্য বক্স। ঠিক আছে, বক্সের উপরে বলটা লেগে আছে তাহলে অন দ্য বক্স। যখন একটা বল বক্সের নিচে থাকে তখন আন্ডার দ্য বক্স। ঠিক আছে, যখন একটা বল বক্সের নিচে থাকে তখন এটা হবে যে আন্ডার দ্য বক্স। যখন একটা বল বক্সের পাশে থাকে তখন এটা হবে যে কি নেক্সট টু দ্য বক্স, অর্থাৎ একটা বক্সের সামনে যদি একটা বল থাকে অথবা কাছাকাছি থাকে, লেগে থাকে বা কাছাকাছি থাকে সেটা হচ্ছে নেক্সট টু দ্য বক্স। আর যখন একটা বল বক্সের দিকে পড়তেছে মানে বক্সের দিকেই এগিয়ে আসতেছে, বক্সের দিকেই আসতেছে তখন এটা হচ্ছে টুয়ার্ডস দ্য বক্স, মানে বক্সের দিকে নিক্ষেপ করা হচ্ছে একটা বল, সেটা হচ্ছে টুয়ার্ডস দ্য বক্স। এরপর হচ্ছে একটা বল যদি বক্স থেকে অনেক দূরে চলে যাচ্ছে তখন এটা হবে যে কি অ্যাওয়ে ফ্রম দ্য বক্স, মানে বক্স থেকে অনেক দূরে চলে যাচ্ছে, অ্যাওয়ে ফ্রম দ্য বক্স। একটা বল বক্সের পাশ দিয়ে চলে যাচ্ছে তখন হবে কি পাস দ্য বক্স, অর্থাৎ পাশ দিয়ে চলে যাচ্ছে পাস দ্য বক্স। ঠিক আছে, এরপরে একটা বল যদি বক্সের উপর দিয়ে এভাবে গতি নিয়ে চলে যায় তখন এটা হচ্ছে ওভার দ্য বক্স, অর্থাৎ একটা বল বক্সের উপর দিয়ে গতি নিয়ে চলে যাচ্ছে তখন হবে কি ওভার দ্য বক্স। এরপরে দুইটা বক্সের মাঝামাঝি যদি একটা বল থাকে তখন এটা হবে যে বিটুইন দ্য বক্সেস। ঠিক আছে, বিটুইন দ্য বক্সেস মানে হচ্ছে দুইটা বক্সের, এটা একটা বক্স এটা একটা বক্স, এই দুইটা বক্সের মাঝামাঝি এই বলটা আছে তাহলে এটা হচ্ছে বিটুইন দ্য বক্স। এরপরে অনেকগুলো বক্সের মাঝখানে যদি একটা বল থাকে তাহলে অ্যামাং দ্য বক্সেস। ঠিক আছে, বিটুইন মানে হচ্ছে দুইজন আর অ্যামাং মানে হচ্ছে বহুজন, তাহলে এখানে দুইটা বক্সের ক্ষেত্রে বিটুইন বসছে এবং হচ্ছে অনেকগুলো বক্সেসের ক্ষেত্রে অ্যামাং বসছে, তাহলে অনেকগুলো বক্সেসের ক্ষেত্রে অ্যামাং বসে আর দুইটা বক্সের ক্ষেত্রে বিটুইন বসে। ঠিক আছে, এরপরে আমরা দেখবো ইন ফ্রন্ট অফ দ্য বক্স। তাহলে আমরা যদি দেখি অ্যামাং দ্য বক্স মানে হচ্ছে অনেকগুলো বক্সের ক্ষেত্রে অ্যামাং দ্য বক্স বসে। এরপরে আমরা দেখবো হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য বক্স, মানে বক্সের সামনে যদি থাকে একটা বলটা বক্সের সামনে দিয়ে আছে তাহলে ইন ফ্রন্ট অফ দ্য বক্স, আর বলটা যদি বক্সের পিছন দিয়ে থাকে তখন বিহাইন্ড দ্য বক্স। ঠিক আছে, এরপরে কোনো একটা বল যদি নিচ থেকে গতি নিয়ে উপরের দিকে উঠে তখন অন টু দ্য বক্স, মানে একটা বল নিচ থেকে গতি নিয়ে যদি বক্সের উপরে উঠে তখন অন টু দ্য বক্স। এই যেহেতু আমরা যদি দেখি এটা অনের উপর যদি দেখো, অন মানে হচ্ছে আমরা একটু আগে দেখছিলাম যে অন হচ্ছে এই যে এই এখানে অন হচ্ছে উপরে ছিল, একটা বক্সের উপরে ছিল, এখন অন টু মানে কি নিচ থেকে উপরে ওঠা মানে টাচ অবস্থায় থাকা, তখন অন টু দ্য বক্স। এরপর হচ্ছে যদি উপর থেকে কোনো একটা বল নিচের দিকে পড়ে যায় তখন অফ দ্য বক্স, অফ ডাবল এফ অফ দ্য বক্স। ঠিক আছে, উপর থেকে একটা বক্স যদি নিচে পড়ে যায় তখন অফ দ্য বক্স।
এরপরে একটা বক্সের চারপাশে যদি বলটা ঘোরাঘুরি করে তখন এটা হচ্ছে অ্যারাউন্ড দ্য বক্স, ঠিক আছে। একটা বক্সের পাশে যদি চারপাশে এটা ঘোরাঘুরি করে তখন অ্যারাউন্ড দ্য বক্স। একটা বক্সের পিছনে যদি একটা বল থাকে এটা হচ্ছে আন্ডার দ্য বক্স, হ্যাঁ ঠিক আছে, আন্ডার দ্য বক্স। সরি, নিচ থেকে যদি উপরের দিকে নিচ থেকে যদি চলে আসে তাহলে এটা হচ্ছে আন্ডার দ্য বক্স। যখন একটা বল একটা বক্সের নিচ দিয়ে চলে আসতেছে তখন এটা হবে আন্ডার দ্য বক্স। তাহলে বক্সের নিচে দিয়ে আসলে আন্ডার দ্য বক্স, ঠিক আছে। তারপর বক্সের উপরে স্থির অবস্থায় কোনো বল থাকলে এটা হচ্ছে অ্যাবভ দ্য বক্স। তাহলে একটা বক্সের উপরে স্থির অবস্থায় আছে তাহলে এটা হচ্ছে অ্যাবভ দ্য বক্স। এরপরে একটা বক্সের নিচে আছে তখন এটা হচ্ছে বিলো দ্য বক্স, ঠিক আছে। একটা বক্সের নিচে আছে বিলো দ্য বক্স, এটা কিন্তু স্থির অবস্থায় আছে, ঠিক আছে। একটা বক্সের উপরে যখন স্থির অবস্থায় একটা বল থাকবে তখন এটা হবে যে অ্যাবভ দ্য বক্স, আর যখন একটা বক্সের নিচে স্থির অবস্থায় যখন একটা বল থাকবে এটা হচ্ছে বিলো দ্য বক্স। আর এখানে নিচে দিয়ে হচ্ছে যখন বক্সের নিচ দিয়ে যখন একটা বল গতি নিয়ে আসবে তখন এটা হচ্ছে আন্ডার দ্য বক্স, ঠিক আছে। আন্ডার বুঝতে হবে, বিলো কখন, বিলো নিচে আন্ডারও নিচে, আমাদের বুঝতে হবে বিলো কখন বসে আন্ডার কখন বসে। বিলো বসে হচ্ছে একটা বক্সের নিচে স্থির অবস্থায় আছে বল তাহলে সেটা হচ্ছে বিলো দ্য বক্স, আর একটা বক্সের নিচে গতি নিয়ে আসতেছে একটা বল তাহলে এটা হচ্ছে আন্ডার দ্য বক্স, ঠিক আছে। এরপর হচ্ছে একটা বলের সামনেই আছে একটা বক্সের সামনেই আছে একটা বল তো এটা নেক্সট টু দ্য বক্স। তাহলে একটা বক্সের সামনে একটা বল আছে তাহলে সেটা হবে যে নেক্সট টু দ্য বক্স। আর একটা বক্স থেকে অনেক দূরে একটা বল আছে তাহলে ফার ফ্রম দ্য বক্স, ঠিক আছে। একটা বক্স থেকে অনেক দূরে একটা বল আছে তখন এটা হচ্ছে ফার ফ্রম দ্য বক্স। তারপর একটা রাস্তা ধরে একটা বল যখন গতি নিয়ে যায় তখন এটা হচ্ছে অ্যালং দ্য বক্স। এই যে গতি নিয়ে বলটা যাচ্ছে রাস্তা বরাবর এটা হচ্ছে অ্যালং দ্য বক্স, ঠিক আছে। তাহলে রাস্তার সোজা বরাবর রাস্তা বরাবর যাচ্ছে, এটা রাস্তা ধরে যাচ্ছে, এটা হচ্ছে অ্যালং দ্য বক্স। আর যখন একটা রাস্তা যখন ক্রস করে যাচ্ছে একটা বল তখন এটা হচ্ছে অ্যাক্রস দ্য বক্স। একটা রাস্তা যখন ক্রস করে যায় একটা বল তখন এটা হচ্ছে অ্যাক্রস দ্য বক্স, ঠিক আছে। এরপর হচ্ছে একটা ফাইভ দিয়ে যদি একটা বল গতি নিয়ে যায় তাহলে এটা হচ্ছে থ্রো দ্য বক্স, মানে এদিক থেকে একটা বল গতি নিয়ে বাইরে বের হয়ে গেছে এটা হচ্ছে থ্রো দ্য বক্স। থ্রো মানে হচ্ছে বাইরে থেকে গতি নিয়ে এদিকে এই যে 5-এর ভিতর দিয়ে বাইরে বেরিয়ে গেছে এটা হচ্ছে থ্রো দ্য বক্স, ঠিক আছে। তাহলে আমরা বেশ কয়েকটা পজিশন দেখতে পেলাম। একটা বল একটা বক্সের সামনে থাকলে কি হয়, পিছনে থাকলে কি হয়, নিচে থাকলে কি হয়, উপরে থাকলে কি হয়, অল ওভার দ্য থিংস ইন হেয়ার। তাহলে আমরা সব কিছু বুঝতে পারলাম কোনটা কোন দিকে বসে। তো এটা জাস্ট কেউ কয়েকবার দেখলে তোমরা অবশ্যই এটা ভালো বুঝতে পারবে। কয়েকবার দেখলে, আর যদি মনে হয় যে একবার দেখে অনেকের মাথায় ক্যাপচার হয়ে যাবে এই বিষয়টা। তো যদি মনে হয় যে আমার একটু কনফিউশন লাগতেছে আমি ভিডিও লং না করার জন্য বলতেছি, বেশ কয়েকটার ভিডিওটা দেখলেই আসলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরও আমি আরেকটা চিত্রের মাধ্যমে এই জিনিসটাকে ভিন্নভাবে একটু উপস্থাপন করার চেষ্টা করব। এখানে আমরা দেখি একটা পিঁপড়া একটা বক্সের উপরে আছে তখন এটা হবে যে অন দ্য বক্স। তাহলে একটা বক্সের উপরে টাচ অবস্থায় আছে, ঠিক আছে। যদি টাচ অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে সেটা হবে যে অন দ্য বক্স, ঠিক আছে। এরপর হচ্ছে উপরে কিন্তু টাচ অবস্থায় আছে এটা বললাম। এরপর হচ্ছে নিয়ার দ্য বক্স, একটা বক্সের কাছাকাছি আছে এটা হচ্ছে নিয়ার দ্য বক্স, বক্সের কাছেই আছে তাহলে নিয়ার দ্য বক্স। উপরে একটা বক্সের উপর দিয়ে গতি নিয়ে যাচ্ছে তাহলে সেটা হবে যে কি অ্যাবভ দ্য বক্স। একটা বক্সের উপর দিয়ে যখন গতি নিয়ে যায় কোনো একটা বস্তু সেটা হচ্ছে বা বস্তু বা যে কোনো কিছু হোয়াট এভার এটা হচ্ছে অ্যাবভ দ্য বক্স, ঠিক আছে। একটা বক্সের পিছনে যখন থাকবে কোনো একটা বিষয় সেটা বিহাইন্ড দ্য বক্স। তাহলে একটা বক্সে যখন সামনে দিয়ে থাকবে পাশে দিয়ে থাকবে তখন হচ্ছে বিসাইড দ্য বক্স। একটা বক্সের পাশে আছে তাহলে বিসাইড দ্য বক্স। দুইটা বক্সের মাঝামাঝি জায়গায় যদি কেউ থাকে বা কিছু থাকে এটা হচ্ছে বিটুইন দ্য বক্স। বিটুইন দুইটা বক্স, এটা একটা বক্স এটা একটা বক্স, দুইটা বক্সের একদম ঠিক হোল্ডিং পজিশনে মাঝখানে সেন্টার পজিশনে এটা হচ্ছে বিটুইন দ্য বক্স। এরপর আন্ডার দ্য বক্স, একটা বক্সের নিচে যদি অবস্থান করে কোনো কিছু এটা হচ্ছে আন্ডার দ্য বক্স। একটা বক্সের ভিতরে যদি কোনো কিছু অবস্থান করে তাহলে এটা ইন দ্য বক্স। একটা বক্সের সামনে যদি অবস্থান করে এটা একটা বক্স, বক্সের সামনে একটা বস্তু তাহলে এটা ইন ফ্রন্ট অফ দ্য বক্স। এরপরে একটা বক্সের কাছে দিয়ে একটা বস্তু ছিল তাহলে এটা হচ্ছে টু দ্য বক্স, এবং যখন সেটা কাছ থেকে যখন দূরে চলে যাচ্ছে তখন এটা হচ্ছে আউট অফ দ্য বক্স। তাহলে কাছে দিয়ে থাকলে সেটা হচ্ছে টু দ্য বক্স, বক্সের কাছে পিঁপড়াটা আছে এবং বিড়ালটা আছে। এরপর যদি বক্স থেকে যদি দূরে চলে যায় সেটা হচ্ছে আউট অফ দ্য বক্স, ঠিক আছে। এরপরে একটা বক্সের যে সামনে সোজা দিয়ে যাচ্ছে, বক্সের সামনে সোজা করে যাচ্ছে একদম স্ট্রেট লাইনে যাচ্ছে একটা কোনো একটা বস্তু বা যে কোনো কিছু হোয়াট এভার, এটা বলে অ্যালং বসে। অর্থাৎ অ্যালং কখন বসে কোনো একটা রোড ধরে যাচ্ছে, কোনো একটা বস্তু কোনো একটা দিকে যাচ্ছে ফ্লো নিয়ে তাহলে এটা হচ্ছে অ্যালং দ্য বক্স। এরপরে কোনো কিছুর উপর দিয়ে যদি
গতি নিয়ে যদি কোনো কিছু যায় তাহলে এটা আপ, এটা হচ্ছে ডাউন, মানে হচ্ছে উপর দিয়ে জোরে লাফ দিছে এটা আপ, নিচের দিয়ে নামতেছে এটা হচ্ছে ডাউন। আপ ডাউন আপ ডাউন আমরা বলি না, আপ ডাউন মানে হচ্ছে আমি সিঁড়ি দিয়ে যখন বেরিয়ে উঠি তখন এটা আপ, আর নিচের পয়েন্টটা হচ্ছে আপ, আর উপরের পয়েন্টটা হচ্ছে উপরের পয়েন্টটা হচ্ছে আপ, নিচের পয়েন্টটা ডাউন। আমি সিঁড়ি থেকে উপর থেকে নিচে নামতেছি, উপরটা হচ্ছে আপ, নিচেরটা হচ্ছে ডাউন, ঠিক আছে। থ্রো দ্য বক্স, তাহলে বক্সের ভিতর দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছে, এটা থ্রো দ্য বক্স, বক্সের ভিতর দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে থ্রো দ্য বক্স। এরপর হচ্ছে বক্সের উপর দিয়ে গতি নিয়ে একটা বিড়াল গতি নিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে বক্সের উপর দিয়ে, উপরে হচ্ছে ওভার বসে গতি নিয়ে থাকলে এটা হচ্ছে ওভার বসে, ঠিক আছে, ওভার দ্য বক্স। বক্সের উপরে গতি নিয়ে যাচ্ছে তাহলে এটা ওভার দ্য বক্স। বক্সের পাশ দিয়ে যাচ্ছে পাস্ট অফ দ্য বক্স, ঠিক আছে, পাস্ট দ্য বক্স। বক্সের পাশে গতি নিয়ে যাচ্ছে তাহলে পাঁচটা বক্স, বক্সের পাশে গতি নিয়ে যাচ্ছে তাহলে পাঁচটা বক্স। এরপর হচ্ছে বাইরে থেকে ভিতরে একটা বিড়াল হচ্ছে যখন বক্সের ভিতরে ঢুকে গেছে তখন ইনটু দ্য বক্স, বাইরে থেকে ভিতরে ঢুকলে ইনটু দ্য বক্স, ঠিক আছে। তাহলে যখন বক্স থেকে বাইরে বের হয়ে যাচ্ছে তখন আউট ফ্রম দ্য বক্স, তাহলে বক্সের ভিতর থেকে যখন বাইরে বের হয়ে যাবে আউট ফ্রম দ্য বক্স, ঠিক আছে। কোনো একটা বক্সের পাশে যখন একটা বিড়াল ঘুরতেছে তখন এটা হচ্ছে কি অ্যারাউন্ড দ্য বক্স, মানে এই যে রাউন্ড করে ঘোরা এই বিষয়টা, বিড়ালটা যখন রাউন্ড করে বক্সের পাশে ঘুরতেছে তখন এটা হচ্ছে অ্যারাউন্ড দ্য বক্স। এরপর একটা কনফিউশন যেটা আমাদের সবসময় হয় সেটা হচ্ছে একটা যখন জ্যাব্রা ক্রসিং দিয়ে একজন মানুষ পার হয়, যেমন মনে করো ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড, একটা সাইড থেকে অন্য সাইডে যখন যাচ্ছে, এটা একটা রোড, এই রোডের এটা হচ্ছে জ্যাব্রা ক্রসিং দিয়ে যখন হেঁটে যাচ্ছে তখন এটা হচ্ছে অ্যাক্রস হবে, ঠিক আছে। অ্যাক্রস মানে হচ্ছে আমরা একটা রোড পার হয়ে যাওয়া, মানে একটা নদী, এটা একটা নদী, আমরা এদিক থেকে নদী পার হয়ে এদিকে চলে যাওয়া, এটা হচ্ছে অ্যাক্রস, ঠিক আছে। অ্যাক্রস মানে কোনো একটা বিষয় অতিক্রম করা, কোনো একটা বিষয় ক্রস করা, এটা হচ্ছে অ্যাক্রস বোঝায়। আর হচ্ছে ট্রো মানে কি, ট্রো মানে হচ্ছে কোনো কিছু ভিতর দিয়ে চলে যাওয়া, কোনো কিছু ভিতর দিয়ে চলে যাওয়া। ট্রো আর অ্যাক্রস কিন্তু বিষয়টা এক বিষয় নয়, তাহলে ট্রো মানে হচ্ছে কোনো কিছু ভিতর দিয়ে চলে যাওয়া। যেমন এটা হচ্ছে জঙ্গল, দ্য ম্যান ওয়াজ ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট হোয়েন হি মিট দ্য উফ, যখন সে ন্যাকড়েকে দেখতে পেলো তখন সে হচ্ছে কী করছে, জঙ্গলের ভিতর দিয়ে চলে গেছে, তাহলে জঙ্গলের ভিতর দিয়ে চলে যাওয়া এটা হচ্ছে থ্রু দ্য জঙ্গল, এটা হচ্ছে কোনো হচ্ছে রোড পার হওয়া না, আসলে ওইখানে ভিতর দিয়ে চলে যাওয়া, এটা হচ্ছে থ্রু, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম কীভাবে জেনারেল প্রিপোজিশনগুলো আমরা শিখবো। প্রিপোজিশন আমরা জানি দুইটা প্রকার ভেদে হয়, একটা হচ্ছে জেনারেল প্রিপোজিশন আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই জেনারেল প্রিপোজিশনগুলো আমাদের অনেক বেশি বুঝতে হয়, এগুলো যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে যে কোনো সেন্টেন্স মেকিং করার সময় বা কথা বলার সময় হোয়াট এভার উই আর রাইটিং, যখন আমরা লিখছি তখন আমরা এই জিনিসগুলো খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবো। আর কিছু আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমাদের আসলে মেমোরাইজিং পাওয়ার স্ট্রং হতে হবে, আমরা মেমোরাইজ করতে পারবো। আমি কোনো একদিন দেখানোর চেষ্টা করবো, সবগুলো আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করার কোনো মানে হয় না। তো আমরা যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, যেগুলো আমাদের কম্পিটিটিভ পরীক্ষাগুলো আসে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, এসএসসি কিংবা জব এক্সাম, এই সবগুলোর ক্ষেত্রে যে প্রিপোজিশনগুলো ব্যবহার হয় সেই প্রিপোজিশনগুলো আমরা একটু দেখবো কোনো এক সময়, যে কীভাবে এগুলো আমরা শিখলে আমাদের অনেক বেশি মনে থাকবে। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।